আজ যমুনা নদী পার হতে হতে মনে হচ্ছে জীবনের কষ্টগুলো আমি কেন এতদিন ধরে রেখেছি। জীবন তো জীবনের মতোই চলবে। অতীতের কষ্ট, অতীতের দুঃখ, অতীতের সব কিছু স্মৃতি ভুলে নদী যেমন একুল ভাঙে ওকুল গড়ে, ঠিক তেমনি জীবনকে নতুন করে সাজানোর সুযোগ করে নেওয়া উচিত। মানুষটা চলে গেছে, তাকে ধরে রাখার ক্ষমতাই আমার নেই। যদি থাকতো তাহলে সে থাকতো। তাই বলবো, যে চলে গেছে তাকে নিয়ে কষ্ট করে কেঁদে কোনো লাভ নেই। তাই নিজের জীবনটাকে নদীর দিকে তাকিয়ে দেখে মনকে শক্ত করে ভাববো, নতুন করে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে, নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নদীর একুল থেকে ওকুল যেতে যেমন কষ্ট হয়, কষ্ট আছে, তেমনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেতেও অনেক কষ্ট আছে। ট্রেনে বসে থেকে নদীর দৃশ্যগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে জীবন যত কষ্টই হোক, নদীর কাছে আসলে কিন্তু মনটা একটু হালকা হয়, মনটা ভালো হয়। নদীর থেকে অনেক কিছু শেখা যায়, শিখতে পারি। হোঁচট খেয়ে পড়ে গেলে আবার যে উঠে দাঁড়াতে পারবো, এই সাহসটা নদীর কাছে আসলে আমরা শিখতে পারি। জীবনে কষ্ট আসবে, ঢেউ আসবে, ভাঙবে, গড়বে, আবার নতুন করে উঠে দাঁড়াতে হবে। তাই জীবনে কখনো হাল ছেড়ো না। আজ নদীর কাছে বসে ভাবছি, আজকে হয়তো আমি হাল ছেড়ে দেব, কাল আমার সামনে হয়তো ভালো দিন থাকতে পারে। তাই আমরা হাল ছাড়বো না, হাল ধরে থাকবো। এটাই জীবনের প্রথম লক্ষ্য। নদীতে স্রোত আসে, নদী ভাঙে, আবার গড়ে, কিন্তু নদী কি থেমে থাকে? আমাদের জীবনে অনেক ঝড় আসে, অনেক ভাঙন আসে, অনেক কষ্ট আসে। সেই কষ্টগুলো আমরা মনে রেখে যদি নিজেকে শেষ করে দিই, তাহলে তো আমাদের সামনের দিনগুলো ভালো আছে কিনা বুঝতেই পারবো না। তাই আমরা মনকে শক্ত করে জীবনকে নদীর মতো বয়ে চলে এইরকম মনে করে যে আমরা তো থেমে নাই, থেমে থাকবো না। নদী তো কখনো থেমে থাকে না। এই দিনগুলো, এই কষ্টগুলো কখনোই যেন আমাদের সামনে না আসে। আমরা নতুন করে বাঁচার চেষ্টা করব, এটাই আমাদের প্রতিজ্ঞা হতে হবে। তাহলেই আমরা সফল হব। নদী যেমন থেমে থাকে না, আমাদের কষ্টগুলোও আমরা থামিয়ে রাখবো না। ভাবতে ভাবতে যমুনা নদী শেষের দিকে পার হতে হতে চলে এসেছি। পুরো নদীটা পার হওয়া আপনাদেরকে দেখিয়েছি। নদীর বিশালতা দেখেন। এই নদী একদিন শুকিয়ে যায়, সেই বুকের উপরে জমি চাষ হয়, ফসল ফলায়, আবার দেখেন জীবন আবার নতুন করে ফিরে পায় নদী। এইভাবে আমরাও কিন্তু হেরে গেছি বলে চুপচাপ বসে থাকলে হবে না, আমরা কিছু পারবো না এটা মনে করলে হবে না। কারণ আমরাও পারি, আমরাও সব কিছু করতে পারবো নদীর কাছে এসে। এই সাহসগুলো আমি একদম পাই, আপনারাও তাই মনে করবেন। সত্যি জীবনগুলো আবার তো আমরা নতুন করে গোছাতে পারি, সাজাতে পারি। কেন ভেঙে যাব, কেন পড়ে যাব? এই যে নদীর বুকে নৌকা চালিয়ে কত মানুষের জীবিকা উপার্জন হয়। তারা নৌকায় চড়ে চড়ে মাছ মেরে, মাছ বিক্রি করে করে তারা খায়। আবার অনেকে নৌকায় করে বালু বহন করে, মালপত্র বহন করে। এইভাবে মানুষের দিন চলে, কিন্তু থেমে তো থাকে না কেউ। তাই বলবো, জীবন কারোর জন্য থামিয়ে রেখো না। যে যত কষ্ট দিক চলে যাক, যদি তোমার ভাগ্যে থাকে তুমি পাবে, না হলে তুমি বৃথা চেষ্টা না করে তুমি নিজেকে গোছানোর চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। যাচ্ছি ছেলের বাসায়, মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ানোর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থভাবে আবার ফিরিয়ে নিয়ে আসে, মেয়ের পরীক্ষাটা ভালো হয়, ছেলে মেয়ে যেন আল্লাহ ভালো রাখে, দোয়া করবেন সবাই। বলতে বলতে যমুনা পার হয়েই গেলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ হয়। জীবনে অনেক ঝড় এসেছে, অনেক কষ্ট এসেছে, অনেক দুঃখ এসেছে, আমি কখনো থেমে থাকিনি। আল্লাহর উপর ভরসা করেছি। তাই তোমরাও আল্লাহর উপর ভরসা করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।